আমি আলপনা মণ্ডল। আজকে আমার টিমে আছে অনামিকা পাল, নন্দিনী দত্ত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আই অ্যাম ইউনিক। ইউনিক মানে আমরা কি বুঝি? যেরকম আমরা যদি 5 জন কি 10 জন ইন্টারভিউ দিতে চাই, সবার মধ্যে সব গুণ থাকে না। যেরকম কেউ ভালো হয়তো স্পিচ দিতে পারে, কেউ ভালো ড্রয়িং করতে পারে, বা কেউ ভালো ডান্স করতে পারে। তো যেই জিনিসটা বা যেই গুণটা আমাকে অন্যান্যদের থেকে আলাদা করছে, সেটাই হচ্ছে ইউনিক, মানে আমাকে ইউনিক করছে। আমরা নিজেদেরকে ইউনিক করার জন্য একটি সেলফ ইন্ট্রোডাকশনের মাধ্যমে নিজেদেরকে ইউনিক করে তুলতে পারি। তার জন্য আমরা একটা শিডিউল তৈরি করেছি। সেই শিডিউলের মাধ্যমে আমরা বলতে পারি, যেমন শিডিউলের 4টি স্টেপ থাকবে। প্রথম স্টেপে আমরা নাম, অ্যাড্রেস, ইমেল আর কন্ট্যাক্ট নাম্বার দেবো। সেকেন্ড স্টেপে আমরা আমাদের স্ট্রেংথ আর উইকনেস দিতে পারি। থার্ড স্টেপে আমরা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অ্যাচিভমেন্ট দেব। আর ফোর্থ স্টেপে আমরা আমাদের হবি বা এরিয়া অফ ইন্টারেস্ট দিতে পারি। হাউ টু আইডেন্টিফাই স্ট্রেংথ, এর উপর ভিত্তি করে কটা কোশ্চেন আমরা তৈরি করেছি। সেগুলি হলো হোয়াট ডু ইউ আর্ন টু ডু, তারপরে হোয়াট ডু ইউ গেট মোস্ট প্রফিট অন, তারপরে আছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর সেলফ, তারপরে আছে হোয়াট টেক্স ফর অ্যাচিভ স্ট্রেংথ ইউ। এইগুলি আমরা যদি এই রুলসগুলো ফলো করি তাহলে ইন্টারভিউতে অনেক সুবিধা হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। 30% বিহেভিয়ারাল কোশ্চেন, 15% টেকনিক্যাল কোশ্চেন এবং আর 15% অ্যানালিটিক্যাল কোশ্চেন। এবার বিহেভিয়ারাল কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে ইন্টারভিউ কোশ্চেন, যেমন টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এভাবে আমরা আমাদের একটা প্রোফাইল তৈরি করতে পারি। সেই প্রোফাইলটা আমরা এইভাবে বলতে পারি যে I am self-motivated and disciplined person. I have history studied in graduation and in electrician course from ITI. I am good at research and documentation and communication skill on project. I am capable of working independently and collaboratively on project. এছাড়া আমরা আরো কয়েকটি কোশ্চেন তৈরি করেছি। সেগুলি হলো হোয়াট আর ইউর গোলস, তারপরে আছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস পার্টিকুলার রোল, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানিজ প্রোডাক্টস সার্ভিস ইত্যাদি। তো আমরা এই যে স্ট্রাকচারটা আমরা করেছি, এটার মাধ্যমে এটা আমাদের কোথায় কাজে লাগে? বিশেষ করে যখন আমরা কোনো ইন্টারভিউ দিতে যাব, আমাদের নিজের ব্যাপারে যখন কিছু জিজ্ঞাসা করবে, যাতে আমরা নিজেদের ব্যাপারে সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি, তার জন্য আমাদের এই স্ট্রাকচারটা প্রয়োজন। এটা দেখে যদি আমরা নিজেদেরকে রেডি করি, তাহলে আমাদের ইন্টারভিউতে অনেকটাই হেল্প। ধন্যবাদ।